আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব শিল্প সংস্কৃতি এই বিষয়ের উপর। এটা মূলত সপ্তম শ্রেণীর একটি সাবজেক্ট। আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায় শেষে কিছু ছক থাকে এবং এই ছকগুলোকে কি করতে হয়, পূরণ করতে হয়, করে শিক্ষকদের দেখাতে হয় এবং এটার উপর একটা নির্দিষ্ট মার্ক থাকে। সো আজকের এই ভিডিওতে আমি সেই ছকগুলো পূরণ করে দেখাবো। এবং যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান, এখানে শিল্প সংস্কৃতি এই বিষয়ের সিলেবাস হচ্ছে 1 থেকে 42 পেজ পর্যন্ত। সো আমি 1 থেকে 42 পেজ পর্যন্ত যতগুলো ছক আছে সবগুলো ছক পূরণ করে দেখাবো এবং ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা আশা করছি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আলোচনা করব অধ্যায় 1 বিশ্বজোড়া পাঠশালা এর ছক পূরণ। এটার ছকে কি বলা আছে যে এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমি যা যা করেছি সেইটা আর আমার অনুভূতি বর্ণনা। এর জন্য আমি এটার অ্যান্সারটা কি দুই পার্টে ভাগ করেছি। আমি যা যা করেছি যে এই অধ্যায় পড়ার সময় আমি নতুন নতুন জিনিস শিখতে পেরেছি, বিভিন্ন জ্যামিতিক আকৃতির নাম বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি, নকশা নাচ গান এবং প্রাকৃতিক বর্ণচক্র সম্পর্কে আমার ধারণা পরিষ্কার হয়েছে। এই অধ্যায়টি পড়ার মাধ্যমে আমি আমার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছি। এরপর হচ্ছে আমার অনুভূতি, যেমন বিশ্বজোড়া পাঠশালা অধ্যায়টি পড়ে আমার মনে হয়েছে যে বিশ্বটা কত বিস্ময়কর, প্রতিটি জিনিসেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। জ্যামিতিক আকৃতির নকশা নাচ গান এবং প্রাকৃতিক বর্ণচক্র আমাদের জীবনকে সুন্দর করে তোলে। এই অধ্যায়টি পড়ে আমার মনে হয়েছে যে আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আরও জানার চেষ্টা করা উচিত। এটা ছিল অধ্যায় 1 বিশ্বজোড়া পাঠশালা এর ছক পূরণ। এরপর আমরা দেখব অধ্যায় 2 এর ছক পূরণ। অধ্যায় 2 নকশা খুঁজি নকশা বুঝি। এখানে কি বলা আছে, এখানে মূলত নকশা আঁকাবো এরকম একটি ছক দেওয়া আছে, অর্থাৎ তোমাদেরকে একটি নকশা আঁকাতে বলছে। যেমন আমি যদি নকশাটাকে একটু ভালো করে দেখাই, যেখানে মূলত একটি ফুলের নকশা দেওয়া আছে। তোমরা চাইলে এই নকশাটা আঁকাতে পারো, এটা খুবই সহজ একটা নকশা, এটা খুব ইজিলি আঁকাতে পারবা। এখন আমরা আলোচনা করব অধ্যায় 3 মায়ের মুখে মধুর ভাষায় ছক পূরণ। এটার ছকে কি বলা আছে, মায়ের মুখে মধুর ভাষা বলতে আমরা যা বুঝি তা লিখি। মায়ের মুখে মধুর ভাষা হলো স্নেহ ভালোবাসা সহানুভূতি এবং নিঃস্বার্থতায় পরিপূর্ণ। এই ভাষা আমাদের মনে প্রশান্তি দেয়, সান্ত্বনা দেয়, সাহস দেয়, ভালোবাসার অনুভব করা এবং জীবনের প্রতি আশাবাদী করে তোলে। এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমাদের মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে, আমাদেরকে ভালোবাসা ও সহানুভূতি শেখায়, আমাদেরকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়, আমাদেরকে বিশ্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। মায়ের মুখের মধুর ভাষা একটি অমূল্য সম্পদ যা আমাদের সকলেরই যত্ন নেওয়া উচিত। এই ছিল অধ্যায় 3 এর ছক পূরণ। এখন আলোচনা করব অধ্যায় 4 স্বাধীনতা আমার। এই অধ্যায়ের ছক পূরণ। এখানে ছক পূরণে কি বলা আছে, স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা লিখি। স্বাধীনতা হলো নিজের ইচ্ছামতো কাজ করার ক্ষমতা। এটি ব্যক্তিগত, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যক্তিগত স্বাধীনতা আমাদেরকে চিন্তাভাবনা, মত প্রকাশ, ধর্ম পালন, জীবনযাপন, অর্থ উপার্জন ও কাজের স্বাধীনতা দেয়। স্বাধীনতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে, মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে, দেশের উন্নয়নে অবদান রাখে। এই ছিল অধ্যায় 4 এর ছক পূরণ। ফাইনালি আমরা আলোচনা করব অধ্যায় 5 বৈচিত্র্যে ভরা বৈশাখের ছক পূরণ। এটার ছকে কি বলা আছে, এই পাঠে আমি যা শিখেছি তা সম্পর্কে লিখি। বৈচিত্র্যে ভরা বৈশাখ অধ্যায় থেকে আমার শিক্ষা। এ অধ্যায়ে আমি বাঙালির নববর্ষের বিভিন্ন উৎসব ও রীতিনীতি সম্পর্কে জানতে পারি। বৈশাখী মেলা, গান বাজনা, নাচ, খেলাধুলা, নতুন জামা কাপড় পরা ইত্যাদি বাঙালির নববর্ষের উল্লেখযোগ্য দিক। রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখকে নতুন শুরুর প্রতীক হিসেবে দেখতেন। তিনি আরও বিভিন্ন কবিতায় ও গানে বৈশাখের সৌন্দর্য ও আনন্দ বর্ণনা করেছেন। এ অধ্যায় আমাদেরকে সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে শেখায়। নববর্ষের উৎসব ও রীতিনীতি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ছিল 1 থেকে 42 পেজ পর্যন্ত, অর্থাৎ 5টা অধ্যায়ের ছক পূরণ। এটা চলমান অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়েছ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে।